এইখানে একটা খুবই সহজ, খুবই ছোট, তবে একটা ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে আলোচনা করবো আজকে। একটা কোম্পানি, কিং কোম্পানি, হ্যাজ জাস্ট গন পাবলিক। তারা একটা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে বা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপ নিয়েছে। এখানে শব্দটা ডিজিটাল না হয়ে কিং হইতো, কিং কোম্পানি হইতো। কিং কোম্পানি রিসিভড 15 টাকা 5 পয়সা ফর ইচ। প্রত্যেকটা শেয়ারের জন্য তারা হাতে পেয়েছে 15 টাকা 5 পয়সা। এবং মোট কতটা শেয়ার? 50 লক্ষ শেয়ার তারা বিক্রি করেছে। তো তাহলে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি হাতে কত টাকা পেলেন মোট, তাহলে আপনি কি বলবেন? এই 50 লক্ষের সাথে এই 15 টাকা 5 পয়সা গুণ করে দিবেন। স্বাভাবিক না? তাহলে মোট এত টাকা আপনি হাতে পেলেন, তাই না? দ্য ইনিশিয়াল অফারিং প্রাইস, এই ইনিশিয়াল অফারিং, যেটা আরেকটা শব্দ আছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, এই জিনিসটা কি একটু বলে দিই আমি। একটা কোম্পানি প্রথমবারের মতো যখন বাজারে শেয়ার ইস্যু করে, প্রথমবারের মতো বিক্রি করতে চাচ্ছে, ওইটা হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। যে ইনিশিয়াল যে প্রাইসটা ছিল, ইনিশিয়াল একটা অর্থ আমার মনে হয় প্রাথমিক, এটা বুঝায়। আপনারা ডিকশনারিতে দেখে নেবেন যে কোম্পানির যে ডিসাইডেড প্রাইসটা ছিল সেটা ছিল 16 টাকা করে। কোম্পানি 16 টাকা করে দামটা ডিসাইড করেছিল। এবং পরের শব্দটা খুবই সুন্দর, অ্যান্ড স্টক রোজ, টাকা 19.50, মানে 19.5 টাকা। এই রোজ বলতে আহ গোলাপ ফুল না, বৃদ্ধি পেয়েছিল, শেয়ারের দামটা বেড়ে গেছিল। ইন দ্য ফার্স্ট ফিউ মিনিটস অফ ট্রেডিং, বাজারে ছাড়ার অল্প কয়েক মিনিটের মধ্যে বা ব্যবসায়িক কার্যক্রম শুরু হওয়ার অল্প কয়েক মিনিটের মধ্যেই এই শেয়ারের দামটা বেড়ে গেছে 19 টাকা 50 পয়সা। কিন্তু আলটিমেটলি তারা হাতে পাইছে কত? 15 টাকা 5 পয়সা। এখন আমি জানি না কেন তারা 15 টাকা 5 পয়সা হাতে পেয়েছে। ব্যবসা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে এত দাম বেড়ে গেল, তাহলে কেন তারা 15 টাকা 5 পয়সা হাতে পেলো? এটার যেই কি বলে রহস্যটা, সেটা আমি জানি না। আচ্ছা, কিং পেইড 8 লক্ষ টাকা ইন ডিরেক্ট, লিগেল এন্ড আদার কস্ট। তাহলে বলতে পারি যে ডিরেক্ট কস্ট হচ্ছে 8 লক্ষ টাকা, এন্ড 2.5 লক্ষ টাকা ইনডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্ট কত? 2.5 লক্ষ টাকা। 1 নম্বরে কি বলছে দেখেন, নেট অ্যামাউন্ট অফ ফান্ড রেইজ। এই যে শেয়ার বিক্রি করে যা কালেক্ট করেছে, এটা নেট অ্যামাউন্টটা বের করতে বলছে, টোটাল অ্যামাউন্ট না। টোটাল অ্যামাউন্ট তো সহজ, 50 লক্ষ শেয়ার, 15 টাকা 5 পয়সা, বাস গুণ করলে হয়ে গেল। নেট অ্যামাউন্টটা কিভাবে বের করবো, চলুন দেখা যাক। নেট অ্যামাউন্ট বের করার জন্য আমাদেরকে এই যে মোট যা কালেক্ট করলাম, 50 লক্ষ টাকা, 50 লক্ষ শেয়ার আর কি, প্রতিটা 15 টাকা 50 পয়সা, এখান থেকে যে খরচ গুলো হয়েছে, এই যে ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট, এইগুলো মাইনাস করে দিলাম। তাহলে তো টোটাল কস্ট, তাই না? যা কামাই করেছি তা থেকে যা খরচ করেছি, ওইটা মাইনাস করলেই কিন্তু নেট ফান্ড রেইজ, এটা আমরা পেয়ে যাই। এটা খুবই সহজ একটা রিকোয়ারমেন্ট, তাই না? এরপরে দেখেন, টোটাল ডিরেক্ট কস্ট, টোটাল ইনডিরেক্ট কস্ট। প্রথমে ডিরেক্ট কস্ট, এটা একটু দেখি। এখানে দেখবেন, আপনারা বলবেন যে ভাই ডিরেক্ট কস্ট তো 8 লক্ষ টাকা দেওয়াই আছে, তাহলে আবার এটা বের করতে বলে কেন? আরো কিছু খরচ আছে, যেটা ডিরেক্টলি হয়েছে, আরো কিছু ক্ষতি হয়েছে, কিন্তু একটু ক্যালকুলেশন করে আপনাকে বের করতে হবে। দেখেন, ডিরেক্ট কস্ট যেটা লিগ্যাল কস্ট ছিল 8 লক্ষ টাকা। এরপর আরেকটা ব্যাপার খেয়াল করেন, যে তাদের 16 টাকা করে ইনিশিয়াল প্রাইস থাকলেও তারা কিন্তু হাতে পেয়েছে 15 টাকা 5 পয়সা। এটা কিন্তু তাদের একটা লস। এই যে 95 পয়সা, তাদের কিন্তু একটা লস। সুতরাং এই লসটা ডিরেক্ট কস্টের মধ্যে ইনক্লুড করতে হবে, যেটাকে ফ্লোটেশন কস্ট বলে। তো আচ্ছা, এখন আমি এই সত্যটা উদ্ঘাটন করতে পেরেছি এখানে অ্যান্সারটা দেখার পরে, যে কেন 15 টাকা 5 পয়সা হাতে পেয়েছে তারা। আর 16 টাকা করে দাম হলেও হয়তো এটা বিক্রি করতে গিয়ে কোনো ব্রোকারকে তারা এক্সট্রা কোনো খরচ দিয়েছে, অথবা কোনো লিগেল কস্ট হয়েছে। যদিও লিগেল কস্ট এখানে 8 লক্ষ টাকা আছে, এর বাইরেও হয়তো
আরো কোনো লিগ্যাল কস্ট তাদের হতে পারে বিক্রি করতে গিয়া, অথবা এমন হতে পারে যে তারা 16 টাকা দামের যেই শেয়ারটা তারা একটু কম দামে বিক্রি করেছে, একটু ডিসকাউন্টে বিক্রি করে দিয়েছে, শেয়ার প্রতি 95 পয়সার ডিসকাউন্টে তারা বিক্রি করে দিয়েছে। এই কারণে তারা হাতে পেয়েছে 15 টাকা 5 পয়সা, কিন্তু যখন বাজারে ছাড়লো তখন দেখা গেল যে এটা চাহিদা খুব বেশি, এবং দেখা গেল যে কয়েক মিনিটের মধ্যে 19 টাকা 50 পয়সা। 16 টাকা দাম ডিসাইড করলেও তারা হয়তো ডিসকাউন্টে একটু ছাড় দিয়ে তারা 15 টাকা 5 পয়সা বাজারে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, কে কিনবে কে কিনবে কে কিনবে, আয় নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। তো সবাই কিনলো, কেনার পর দেখা গেল যে এটা খুব চাহিদা বেড়ে গেল। তখন দেখা গেল যে আলটিমেটলি স্টক রোজ, শেয়ারের দামটা বেড়ে গেল। এই কারণে হয়তো 15 টাকা 5 পয়সা। তো এখন এই যে 95 পয়সা করে তাদের লস প্রতি শেয়ারে, এটা একটা তাদের ডিরেক্ট কস্ট হিসেবে গণ্য হবে, যেটা ফ্লোটেশন কস্ট নামে অভিহিত করা হয়, উত্তরণ ব্যয়। তো লিগেল কস্ট যেটা সরাসরি ডিরেক্ট ছিল 8 লক্ষ টাকা, এখানে দেখতে পারবেন আপনারা, এবং প্লাস এক্সট্রা যেই 95 পয়সা তারা কমে বিক্রি করেছিল হয়তো, এটা একটা খরচ। এই দুইটা মিলিয়ে হচ্ছে তাদের টোটাল ডিরেক্ট কস্ট। এরপরে টোটাল ইনডিরেক্ট কস্ট, এটাও কিন্তু একটা অ্যামাউন্ট সরাসরি দেওয়া ছিল 2,50,000, কিন্তু আরো কিছু অ্যামাউন্ট আছে। এই যে 2,50,000, এখানে দেখবেন আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে টোটাল ইনডিরেক্ট কস্ট এটা দেখিয়েছি 2,50,000 প্লাস ওই যে 16 টাকার শেয়ারটা বাজারে ছাড়ার সাথে সাথে 19 টাকা 50 পয়সা হয়ে গেল, এই যে 3 টাকা 50 পয়সা বেড়ে গেল, এটা তাদের একটা ইনডিরেক্ট কস্ট, একটা ক্ষতির মতো। আয় হ্যাঁ রে, কি হয়ে গেল, কি লসটা এটা করে ফেলাম আমরা, এত দাম যে বেড়ে যাবো তা তো আগে জানতাম না রে। তাহলে কি আর কম দামে বিক্রি করি, আর বেশি দামে বাজারে বিক্রি করতে চাইতাম। তো এটাকে তারা এজ আ ইনডিরেক্ট কস্ট হিসেবে কাউন্ট করেছে। তো আমরা তাদের মধ্যে শিখে নিবো আপাতত, এই যে প্রতি শেয়ারে 3 টাকা 50 পয়সা করে লস, এটা তাদের ইনডিরেক্ট কস্ট হিসেবে কাউন্ট হবে, এবং ইনডিরেক্ট কস্ট যেটা সরাসরি দেওয়া আছে 2,50,000, এটার সাথে যোগ হয়ে যাবে। এরপরে 4 নম্বর হচ্ছে টোটাল কস্ট। এটা খুব সহজ, ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট দুটো যোগ করলে টোটাল কস্ট। এখানে দেখতে পাবেন আপনারা টোটাল ডিরেক্ট কস্ট প্লাস টোটাল ইনডিরেক্ট কস্ট যোগ করলেই পাওয়া যায় টোটাল কস্ট। এরপরে পার্সেন্টেজ অফ ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট বলতে এই টোটাল কস্ট কি ইন্ডিকেট করছে, এই যে টোটাল কস্ট, এটা কি ইন্ডিকেট করছে যে এই টোটাল কস্টটা কত পার্সেন্ট। এখন কিসের উপর বেস করে পার্সেন্টটা করতে হবে, এটা একটু গুরুত্বপূর্ণ, যে কিসের উপর বেস করে পার্সেন্টটা করতে হবে। এটা যেই জিনিসের উপর বেস করে পার্সেন্টটা করতে হবে সেটা হচ্ছে এই যে নেট ফান্ড রেইজ, এই যে 7,42,00,000 টাকা ফান্ড রেইজ করেছে, এটার উপর বেস করে। তো পার্সেন্টেজ অফ ফ্লোটেশন কস্ট বের করার জন্য আমাদেরকে টোটাল কস্টকে নেট ফান্ড রেজ দিয়ে ভাগ করতে হবে। বাস, এই 7,42,00,000-এর তুলনায় খরচটা কত পার্সেন্ট সেটা দেখা গেল 31.40%। আশা করি বুঝতে পেরেছেন।